হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আমার বরাক চ্যানেল। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ভারতের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট গতকালই বাজিয়ে দেওয়া হয়েছে, যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে লোকসভা ইলেকশন অথবা লোকসভা নির্বাচনের ফলাফল 23 মেতে হবে এবং লোকসভা নির্বাচন শুরু হবে 11 এপ্রিল থেকে। পুরোপুরি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে যতটুকু ইনফরমেশন পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, অথবা আমি সকালে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে রয়েছিল যে এখানে 2014 সালের নির্বাচন এবং 2019 সালের নির্বাচনের মধ্যে এখানে 5টি বড় ধরনের বদল ঘটেছে। সেই বিষয়ে একটি ভিডিও আপডেট দিয়েছি। আপনারা নিশ্চয়ই যদি ভিডিওটি দেখে নেন তাহলে তো আপনারা দেখে নিয়েছেন, যদি না দেখে থাকেন তাহলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেখানে আপনারা দেখতে পারবেন যে নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ার পরে কি কাজ করতে বা কি কাজ না করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। তাই এই বিষয়ে একটু ডিটেলস নেওয়া প্রয়োজন। তাই প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে যারা রয়েছে এই বিষয়ে ইনফরমেশন পেতে চায় তাদের কাছে এই বিষয়ে সহজে ইনফরমেশন পেতে পারে। তাহলে আর দেরি না করে এখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা সম্মুখে এসেছে সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দেখে নেওয়া যাক। যেখানে আপনারা খবরটা দেখতে পাচ্ছেন আনন্দবাজার নামক পত্রিকা থেকে সম্মুখে উঠে এসেছে, যেখানে রয়েছে চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি ঠিক কি করা যাবে না জানেন, যেখানে আপনারা ডিটেলসে পুরোপুরি দেখতে পারবেন এবং আপনাদের সঙ্গে আমি পুরোপুরি ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এখানে দেখেন সেখানে রয়েছে 10 মার্চ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। জানানো হলো নির্বাচনী নির্ঘণ্ট সারা দেশে মোট 7 দফায় ভোট হবে। ভোট গ্রহণ শুরু হবে 11 এপ্রিল থেকে, শেষ দফার ভোট গ্রহণ 19 মে। সপ্তদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হবে 23 মে। যদি এখানে দেখেন আপনাদের সঙ্গে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করার জন্য ভিডিওটি নিয়ে এসেছি, সেখানে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সারা দেশে চালু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচন আচরণবিধি MCC। আচরণবিধি ভঙ্গ করলেই নেওয়া হয় কঠোর ব্যবস্থা। এই MCCর মধ্যে কি আছে জানেন, অর্থাৎ যে নির্বাচনী আদর্শ নির্বাচন আচরণবিধি যেগুলো রয়েছে সেগুলো ভঙ্গ করলে কি কঠোর ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়ে আপনারাও নিশ্চয়ই জানেন। এবং এই MCC অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধির মধ্যে কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। সেখানে যদি আপনারা দেখেন এই আদর্শ নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে যেগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো যদি আপনারা দেখেন, প্রথমটা হচ্ছে এই MCC অনুযায়ী এই সময়ে কেন্দ্র বা রাজ্য সরকার কোনো প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করতে পারবে না, নতুন কোনো প্রকল্পের ঘোষণা করতে পারবে না তারা। অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধির মধ্যে প্রথম যে আচরণবিধি থাকবে সেই সময় থাকবে কেন্দ্র বা রাজ্য সরকার কোনো প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করতে পারবে না, নতুন কোনো প্রকল্পের ঘোষণাও করতে পারবে না তারা, যেটা হচ্ছে নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে প্রথম আচরণবিধি। যদি এর পরের আচরণবিধিটা দেখেন সেখানে আপনারা দেখতে পারবেন দ্বিতীয় আচরণবিধি, যেটা বলা হয়েছে গুগল, ফেসবুক, টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়ার প্রচারের নথিও জমা দিতে হবে নির্বাচন কমিশনে। অর্থাৎ দ্বিতীয় যে আচরণবিধি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গুগল, ফেসবুক, টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রচারের নথিও জমা দিতে হবে নির্বাচনে। অর্থাৎ যদি কোনো সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন অথবা ব্যবহার করেন তাহলে এর ডকুমেন্টগুলো বা এর নথিগুলো তাকে জমা দিতে হবে। এরপরে যদি আপনারা দেখেন তৃতীয় যে নির্বাচনী আচরণবিধির মধ্যে রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে ভোট শেষের 48 ঘন্টা আগে নিষিদ্ধ হয়ে যাবে মাইক লাউডস্পিকারের ব্যবহার। অর্থাৎ সেখানে বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে 7টি ফেজে ভোটটা হবে। এখানে রয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোট শেষের 48 ঘন্টা আগে নিষিদ্ধ হয়ে যাবে মাইক লাউডস্পিকারের ব্যবহার। অর্থাৎ সেখানে 48 ঘন্টা 2 দিন আগে সেখানে মাইক
অথবা লাউডস্পিকার ইউজ করা যাবে না। এবং এরপরে যদি দেখেন তৃতীয় যে আচরণবিধি যেটা বলবৎ করা হবে বা বলবৎ হয়ে যাবে সেটার হচ্ছে কোনো সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে সরকারের তরফে কোনো রকম বিজ্ঞাপন দেওয়া যাবে না। অর্থাৎ এখানে যে কথা বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞাপন দিয়ে ভোটারদেরকে প্রলোভিত করা যাবে না, যেটা হচ্ছে নির্বাচনী আচরণবিধির মধ্যেও এটা ইনক্লুড রয়েছে। এরপরে যদি আপনারা দেখেন সেখানে দেখতে পারেন কোনো মন্ত্রী তার দফতরকে কাজে লাগিয়ে কোনো রকম উন্নতির কাজ করতে পারবে না, তবে এলাকা পরিদর্শন করতেই পারবেন। তবে এখানে একটা খবর দেখতে পাচ্ছেন যে বা এখানে আপনারা যদি খবর দেন কোনো মন্ত্রী তার দফতরকে কাজে লাগিয়ে কোনো রকম উন্নতির করতে পারবে না, তবে এলাকা পরিদর্শন করতে পারবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পয়েন্ট। এরপরে যদি পরের পয়েন্টটা দেখেন সেখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টটা রয়েছে প্রচারের কাজে সরকারি পরিবহন কোনোভাবে ব্যবহার করা যাবে না। যদি তিনি প্রচার করতে চান কোনো নেতা মন্ত্রী তাহলে তিনি সরকারি পরিবহন কোনো মতে ব্যবহার করতে পারবেন না, নিজ খরচে নিজের পরিবহন নিয়ে সেই নির্বাচনী প্রচার করতে পারবেন। এবং এরপরের যে কথাটা বলা হয়েছে কোনো উন্মুক্ত প্রাঙ্গণ বা হেলিপ্যাড ব্যবহার করতে চাইলে তাতে বাধা দেওয়া যাবে না। যে কোনো রকমের তাৎক্ষণিক নিয়োগও বন্ধ রাখতে হবে সরকারের তরফে, কারণ এতে ভোটদাতারা প্রভাবিত হতে পারেন। এখানেও আরেকটি কথা বলে দেওয়া হয়েছে যে কোনো মতেই এখানে কোনো উন্মুক্ত প্রাঙ্গণ বা হেলিপ্যাড বিরোধীরা ব্যবহার করতে চাইলে তাতে বাধা দেওয়া যাবে না। যদি বিরোধীরা সেখানে কোনো কিছু করতে চায় বা জনসভা করতে যায় বা হেলিপ্যাড তাদের ইউজ করতে চায় তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না, অথবা যে কোনো রকমের তাৎক্ষণিক নিয়োগও বন্ধ রাখতে হবে। যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম পয়েন্টে শেয়ার করেছিলাম যে এই যে নির্বাচনী আচরণবিধি শুরু হওয়ার পর সেখানে কোনো রকমের নিয়োগ দেওয়া যাবে না, কেননা এর দ্বারা ভোটাররা প্রভাবিত হতে পারেন। এরপরে যদি যে পয়েন্টটা শেয়ার করা হয়েছে যদি দেখেন সেখানে রয়েছে নির্বাচনী আচরণবিধির মধ্যে শুধুমাত্র বিরোধী দলের কাজের সমালোচনাই করা যেতে পারে, কোনো রকম সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো যাবে না প্রচারে। অর্থাৎ যেখানে রয়েছে এই নির্বাচনী আচরণবিধির মধ্যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সাম্প্রদায়িক বক্তব্য যদি প্রদান করা হয় তাহলে এর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এবং এরপরে যদি পয়েন্টটা দেখেন সেখানে যে নির্বাচনী আচরণবিধির মধ্যে রয়েছে সেখানে দেখতে পারেন টাকা দিয়ে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলে প্রচার চালানো যাবে না। এই নির্বাচনী আচরণবিধির মধ্যেও আরেকটি পয়েন্ট ইনক্লুড রয়েছে, টাকা দিয়ে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলে প্রচার চালানো যাবে না। এই পয়েন্টও রয়েছে নির্বাচনী আচরণবিধির মধ্যে। যদি এখানে কেউ কোনো ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এরপরে দেখতে পাচ্ছেন ভোট শুরুর প্রথম দিনের ভোটদান পর্ব শেষ হওয়ার 48 ঘন্টার আগেই শেষ করতে হবে প্রচার। এই সময়টাকে বলা হয় ইলেকশন সাইলেন্স। সুষ্ঠু ও সৎ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতেই এই আচরণবিধি প্রয়োগ করা হয়। অর্থাৎ যে লাস্ট পয়েন্ট অথবা এখানে দেখতে পারেন ইলেকশন সাইলেন্স, অর্থাৎ 48 ঘন্টার আগে শুরু হয়ে যাবে ইলেকশন সাইলেন্স, সেই সময় আর কোনো প্রচার করতে পারবেন না। এই কথাটাও আপনাদেরকে জেনে নেওয়া উচিত। এই সময়কে ইলেকশন সাইলেন্স বলা হয়। অর্থাৎ ভোট শুরু হওয়ার আগের 2 দিন যে 48 ঘন্টা রয়েছে সেই 2 দিনকে ইলেকশন সাইলেন্স বলে ডাকা হয়। এবং এরপরে যদি আপনারা দেখেন যে পয়েন্টটা রয়েছে বিধি ভঙ্গ করলে জাতীয় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজনীতি বা দলকে নোটিশ পাঠায়, লিখিত উত্তর দিতে হয় অভিযুক্তকে। তাই এই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারাও এগুলো শেয়ার করতে পারেন এবং সবাইকে জানিয়ে দিতে পারেন যে নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ার পরে কী কী করা যায় এবং কী কী না করার জন্য নির্বাচনী কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। তাই এই স্টেপ বাই স্টেপ কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আরও যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট থাকবে আমি স্টেপ বাই স্টেপ ইলেকশন সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাই এখানে একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রেখে দিবেন। ধন্যবাদ।